السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم: اطلبوا العلم من المهد إلى اللهد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এরকম একটা সুন্দর মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে। শিক্ষামূলক একটা সুন্দর অনুষ্ঠান, আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে প্রিয় নবীর উপরে লক্ষ কোটি দরুদ সালাম সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে সর্বপ্রথমে আমি আপনাদেরকে বিশেষ করে আমাদের ডাকে আমাদের আল ইসলামিয়া মডেল একাডেমি আহ্বানে আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে যারা অংশগ্রহণ করেছেন, প্রথমেই আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের মাঝে অনেক শিক্ষাবিদ, বিশিষ্টজন, আমাদের অতিথি, আমাদের মেহমান অনেকে এসেছেন। আমি প্রত্যেকের নাম নিয়ে, সময় যেহেতু স্বল্প, তাই আমি সকলকেই, যারা এসেছেন এবং যারা আসবেন এবং মাইকের আওয়াজ যারা শুনছেন, প্রত্যেককেই আমি আমার অন্তরস্থল থেকে এবং আমার এই একাডেমি পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা, মোবারকবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করে দুটো একটি কথা বলেই শেষ করছি। সেটি হলো, আজকে আমি বড় আনন্দিত, আপ্লুত, উচ্ছ্বসিত। কারণ আজকে আল্লাহ পাকের বড় মেহেরবানিতে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আমার দীর্ঘদিনের মনের ভিতরে একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা, একটা পরিকল্পনা কাজ করছিল, কিন্তু করার মতো কোনো উপায় ছিল না। আমি তো একদম সাধারণ আপনাদের ঘরের সন্তান, তো তবুও মনের ভিতরে এইরকম একটা কেজি স্কুল বাচ্চাদের জন্য একটা, যেখানে সর্বরকমের শিক্ষা, বিশেষ করে আধুনিক শিক্ষা, কারণ আরবি শিক্ষার জন্য অনেক মাদ্রাসা আমাদের মক্তব আছে, সে তো আছেই, আলহামদুলিল্লাহ আমরা পরিচালনা করে থাকি। আপনারা জানেন আমরা এতিমখানা, মাদ্রাসা, মসজিদ পরিচালনা করে থাকি, বা মরণ পর্যন্ত আল্লাহ যদি রহম করেন করে থাকবো। তারপরেও এর পাশাপাশি আমার মনের ভিতরে একটা স্বপ্ন, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করছিল, উকি ঝুঁকি মারছিল, যে এইরকম একটা প্রতিষ্ঠান, যখন আমার বাচ্চারা অন্যান্য প্রতিষ্ঠানে পড়তো, তখন আমার মনে মনে একটা ওইরকম সুন্দর করে একটা প্রতিষ্ঠান, যেখানে সর্বরকমের শিক্ষা দেওয়া হবে। অনেক জায়গায় আছে, দেখবেন অনেক জায়গায় আছে ইংরাজি হয়তো বাংলা হয় না, আবার বাংলা হয়তো ইংরাজি হয় না, আবার ইংরাজি হয়তো আরবি হয় না, আবার আরবি হয়তো হিন্দি হয় না। এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের এলাকায় আমি দেখেছি, অভাব একটা দেখেছি,
যে একই প্রতিষ্ঠানের পড়িয়ে মোটামুটি সর্বরকমের শিক্ষা দিয়ে যাতে বাচ্চাগুলো গড়ে উঠতে পারে, তাদের ভিতরে যেমন ইংরাজি একটা থাকবে শিক্ষা, এবং সেই সাথে সাথে বাংলা, আরবি, হিন্দি, অন্যান্য যে শিক্ষাগুলো আছে, শিক্ষার তো শেষ নেই। শিক্ষার বহু রকমের ক্যাটাগরি আছে, বহু ধাপ আছে। আমাদের জানা নেই তাই আমরা জানি না, আমাদের জানা নেই তাই আজকে আমাদের জানি না, আমাদের অনেক কিছু জানা নেই। আমি যেহেতু বেশি বিস্তারিত করছি না, সেই জন্য আজকে আল্লাহ পাক, বিশেষ করে আল্লাহ পাকের খাস রহমতে তিনি আমার সেই মনের ভিতরের একটা কল্পনা উকি ঝুঁকি যেটা মারছিল সেটাকে আল্লাহ পাক কবুল করেছেন। তাই এরকম একটা সুন্দর এই প্রতিষ্ঠান আমাদের কমিটি সাহেবান, এলাকার ভাই বন্ধু, আপনজনদেরকে নিয়ে আমাদের এই সমাজে আমরা উপহার দিতে চলেছি। এটা আমার জন্য একটা অনেক দিন পরের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, একটা আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছেন। আপনারা সকলে দোয়া করবেন। আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক শিক্ষা বিষয়, কারণ আজকে আমাদের সমাজে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার নারী পুরুষ, তোমরা কি করো? তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজন, আহাল পরিবার পরিজন যারা আছে, যারা অধীনস্থ যারা আছে তোমার আপনজন, তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ, আদেশ। দুটো দায়িত্ব দিয়েছেন আল্লাহ, একটা হলো নিজে বাঁচতে হবে, আর একটা হলো অপরকে বাঁচাতে হবে। তাই আমি দেখেছি এখনো আমাদের সমাজে